হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি বিকজ আমার কিছু এনগেজমেন্ট ছিল। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আজকের মার্কেটে আমরা যে জিনিসটা দেখলাম যে মার্কেট সুন্দর একটা গ্যাপ আপ করলো, গ্যাপ আপ করে উপরের দিকে উঠে গেল। আগের দিন আমি যে কথাটা বলেছিলাম যে 22,000 ভাঙতে পারে না, 22,000 ভাঙা উচিত নয় বিকজ অপশনের বিভিন্ন রকম ডেটাগুলো সেই কথাই বলছে। আজ আমি একটু ডিফারেন্ট টাইপের একটা স্টাডি দেখাই, যে স্টাডিটা দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে মার্কেটে কখন বুলস হতে হয়, কখন বিয়ার্স হতে হয়, এবং যখন বিয়াররা থাকে তাদেরকে কিভাবে ট্র্যাপ করা হয়, রাইট? তো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। সেকেন্ড যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কারেন্ট মার্কেটের কী সিনারিও বা মার্কেটে কী কী জিনিস হতে পারে। থার্ড যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব যে এই মুহূর্তে আমি কি ভাবছি, আমি কোথায় কিভাবে লং করব বা কোথায় কিভাবে শর্ট করব, কি টাইপের অপরচুনিটিসের সন্ধানে আমি রয়েছি, এই তিনটে বিষয় নিয়ে ডিসকাশন করছি। তো আপনি যদি একজন রিয়েলিটিতে ট্রেডার হন তাহলে আমার এই বিষয়গুলো বা আমি যে বক্তব্যগুলো রাখছি সেগুলো বুঝতে পারবেন। এবং যদি আপনি ইনভেস্টার হন তাহলে আগামীকাল দিনটা একটু দেখে নিন, বিকজ আগামীকাল হচ্ছে সেই ডি ডে, যেদিন মানে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ট্যারিফ কোন কোন কান্ট্রিজের ওপর কত করে ট্যারিফ পড়লো সেই বিষয়টা তিনি অলরেডি ডিসাইড করেছেন। তো আগামীকাল হচ্ছে সেই ট্যারিফটা লাগু করার দিন। তো আগামীকাল সেই জিনিসটা তিনি করেন নাকি সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে ঘুরে যান, সেই বিষয়টা একটু দেখতে হবে, রাইট? তো এই সমস্ত কিছু জিনিস নিয়ে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কি ডাইনামিক্স চলছে বা আজকে মার্কেট হঠাৎ করে বুলিশ হলো কেন, আমি কেন বলেছিলাম যে 22,000-এর নিচে 22,000 ভাঙতে পারে না, এখানে যথেষ্ট স্ট্রং সাপোর্ট রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো সোজা আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে যে জিনিসটা আমরা প্রথমেই দেখব যে যখন এরকম 5%-এর কাছাকাছি গ্যাপ ডাউন হয় তখন কি সিনারিওটা তৈরি হয়। দেখুন, এটা হচ্ছে কোভিডের সময়ের চার্ট। এইখানে এই যে দিনটা আছে, এই দিন অর্থাৎ 9,580-র কাছাকাছি চলে গিয়েছিল এই দিন, বা এই দিনটাও যদি দেখেন 5%-এর কাছাকাছি গ্যাপ ডাউন হয়েছিল, 5%-এর বেশি, এবং তারপর দিন গ্যাপ ডাউন হয়ে পুরো রিকভার, এবং তারপরে যে গ্যাপ ডাউনটা হয়েছিল বড় কোভিডের সময় সেকেন্ড টাইম গ্যাপ ডাউন, সেটা হচ্ছে এই যে 8,000 সামথিং এই লেভেলটা থেকে পরদিন এই জায়গাতে গ্যাপ ডাউন হয়েছিল, অ্যান্ড দ্যাট হ্যাজ ক্রিয়েটেড এ বটম, রাইট? এই গ্যাপ ডাউনটা এবং এই রেড ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি মার্কেটে যে জিনিসটা তৈরি করে বা যে সেন্টিমেন্টটা তৈরি করে সেটা হচ্ছে মার্কেটের প্রচুর নতুন টাইপের ট্রেডার যারা থাকেন, যারা শুধুমাত্র চার্ট ফলো করছেন, তারা এই জায়গাতে গিয়ে একদম বিয়ারিশ ট্রেড নিয়ে নেন, বা তারা এই জায়গাতে গিয়ে মানে পুট বাই করা বা মানে ফিউচার শর্ট করা ইত্যাদি টাইপের অ্যাক্টিভিটি করতে শুরু করে দেন। সো এই টাইপ অফ যে গ্যাপ ডাউন হয় এটাকে বলা হয় বিয়ার ট্র্যাপ মুভমেন্ট। ওকে, তো এই টাইপের বিয়ার ট্র্যাপ করে মার্কেট সিধা ওপরের দিকে চলে যায় বা ড্রাস্টিক্যালি ওপরে ওঠে। এটা ড্রাস্টিক্যালি এই কারণেই ওপরে ওঠে যে যত ওপরে উঠতে থাকে তত পাবলিকের স্টপ লসগুলো পড়ে থাকে, সেগুলোকে নিয়ে মার্কেট স্ট্রেট ওয়ে উঠে যায়। যারা এখানে হোল্ড করছেন তাদেরকে বড় লস দেখানো হয় এবং তারা সেটা দেখতে পায়, এবং যখন তারা সেই লসটা কাটে তারপরে আবার মার্কেটের সিনারিও চেঞ্জ হয়। তো এই টাইপ অফ ইভেন্ট আপনি এখানেও দেখতে পাবেন বা এই সিনারিওজের মধ্যেও দেখতে পাবেন। আমি একটু এই জায়গাটা দেখাই যেটা আগের দিন হয়েছে। এই যে ডাউনটা ছিল সেই ডাউনটার নিচে যখন ওপেন হলো, দিস ইজ বেসিক্যালি বিয়ার ট্র্যাপিং, এবং সেই বিয়ারদের ট্র্যাপ করে মার্কেট উপরে উঠে গেল এবং উপরে উঠে গিয়ে চলে গেল। এবং যদি আমি এই জায়গাতে ডেটার কথা দেখি তাহলে 22,000-এর কাছে স্ট্রং সাপোর্ট তৈরি হয়ে গেছিলো। আমি একটু ডেটাটা দেখানোর চেষ্টা করি। রাইট, এই যে ডেটাটা, এই ডেটাটাই গতকাল 22,000-এ হিউজ লেভেলের পুট রাইটার্স ছিল, যেহেতু মার্কেট ওপরে উঠেছে পুট রাইটারদের অলরেডি প্রফিট হচ্ছে, তারা পজিশনগুলো ক্লোজ করছে, এবং নেক্সট লেভেলের যে সাপোর্ট রিসেন্ট টাইমে অর্থাৎ এই 9 তারিখের যে এক্সপায়ার্ডটা আছে সেখানে নেক্সট সাপোর্ট কিন্তু 22,500-তে অলরেডি তৈরি, এবং নিয়ারেস্ট রেজিস্ট্যান্স 23,000-এর কাছে রয়েছে। এবং আমরা যদি দেখি 22,700-র কাছে কল রাইটাররা নিজেদের পজিশন ধীরে ধীরে কমিয়ে দিয়েছে। তো এই যে সিনারিওটা তৈরি হয়েছে, এই সিনারিওটা মার্কেটের মধ্যে একটা বুলিশ নেচারকে সবসময়ের জন্য দেখায়, এবং এটা কিন্তু আমি মানে আগামী 15 দিন ধরে বুলিশ থাকবে কি 5 দিন ধরে বুলিশ থাকবে সেই কথাটা বলছি না, আমি নেক্সট মর্নিংয়ের কথা বলছি। নেক্সট মর্নিংয়ে এটা বুলিশ নেচারটা দেখায়। ওকে,
এখন যদি মার্কেটে খুব ড্রাস্টিক্যালি খুব বাজে একটা সিনারিওস চলে আসে, মার্কেট যদি বড় রকম গ্যাপ ডাউন হয়, তখন এই বুলিশ নেচারটা থাকার জন্য মার্কেট সেই গ্যাপ ডাউন থেকে রিকভার করে উপরে ওঠে। তো অপশনের ডেটা কিভাবে প্লে হচ্ছে সেই বিষয়টাকে আপনাকে একটু বুঝতে হবে, রাইট? সো নিয়ারেস্ট যে সাপোর্ট সেটা এই মুহূর্তে রয়েছে 22,500 এবং নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স সেটা রয়েছে মোটামুটিভাবে হিউজ রেজিস্ট্যান্স আছে 23,000। এটা আমি বলছি কেবলমাত্র আপনাকে যদি ডেটাটা কমপ্লিটলি দেখানো হয় তাহলে বুঝতে পারবেন 9th এপ্রিলের এক্সপায়ারি অবধি। এবং আগামীকাল সকালে যেভাবে ডেটার প্লে আউট হবে বা ডেটা যেভাবে চলবে, আমার গেম সেইভাবে চেঞ্জ হতে থাকবে, রাইট? সো ডেটা আগে চেঞ্জ হবে এবং তারপরে এই জিনিসটা রিফ্লেক্ট করবে। গতকাল আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে একজন একটা খুব সুন্দর কমেন্ট করেছিলেন। কমেন্টটা আমার যথেষ্ট ভালো লাগলো, আমি তার নামটা মনে রাখতে পারিনি। বাট বেসিক্যালি উনি লিখেছিলেন যে 21,800-তে যখন মার্কেট চলে গিয়েছিল, অর্থাৎ গতকাল এরকম জায়গায় যখন মার্কেট চলে গিয়েছিল সেকেন্ড টাইম দুপুরের পর, তো সেই জায়গাতে গিয়ে মার্কেটের মধ্যে তিনি বলছিলেন যে 22,000-এর কিন্তু ভালো রকম সিনারিওটা চেঞ্জ হয়নি এবং যে কারণে মার্কেটটা উপরে উঠলো। তো যিনি এই কমেন্টটা করেছেন তাকে একটাই কথা বলবো, আমার ভিডিওগুলো আগে যেগুলো দেখেছেন সেইগুলো দেখে আপনি রাইট নলেজটা নিয়েছেন এবং ওই সিনারিওটা তৈরি হয়েছে বলেই মার্কেটের মধ্যে এত বড় বুলিশ মোমেন্টামটা হয়েছে এবং যে কারণে আমি 22,000 সাপোর্ট বলছি। তো আপনি একদম ঠিক জিনিসটাই বুঝেছেন। যাই হোক, এরপরে আমি আসছি গ্লোবাল মার্কেটের সিনারিওসে। ব্যাক টু ব্যাক সমস্ত জায়গাতে গ্লোবাল মার্কেটও ধরে ধরে বিয়ার ট্র্যাপ করছে এবং সেই বিয়ার ট্র্যাপিং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে, রাইট? অর্থাৎ পুরো প্রত্যেকটা মার্কেট কিন্তু 3%-এর ওপর আপ হয়ে গিয়েছে এবং 3%-এর ওপর আপ হয়ে যাওয়ার জন্য মার্কেটের মধ্যে ভালো রকমের একটা বুলিশনেস চলে এসছে বা এটাকে আমরা একটা শর্ট কভারিং র্যালিও বলতে পারি। এখন মার্কেটের নেক্সট মুভ কি হবে সেটা আপাতত ডিসাইড করছে হচ্ছে আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের কি নীতি আসছে সেই নীতির ওপর এবং তার সাথে সাথে আগামীকাল কি সিনারিওটা তৈরি হতে চলেছে মার্কেটের জন্য সেই জিনিসটার ওপর। ওকে, অর্থাৎ ডেটার মধ্যে কি চেঞ্জেস আসবে সেই বিষয়টাকে দেখলেই আমরা এটা বলতে পারবো। তো এই কারণের জন্যই আমি গতকাল 22,000-এর স্ট্রং সাপোর্টের কথাটা বলেছিলাম এবং আমি মোটামুটি আমি এবং আমার স্টুডেন্টরা মিলে মোস্ট অফ মাই স্টুডেন্টস আমরা এখানে পজিশন ক্লোজ করি, কিছুজন হাফ অফ দেয়ার পজিশনস আর হোল্ডিং। ওকে, এনিওয়ে, বাট এই জায়গাতে আমি আমার পজিশনস ক্লোজ করি। যাই হোক, এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই মুহূর্তে আমি কি ভাবছি। এই মুহূর্তে আমি মান্থলি চার্টে গেলাম। এই 3টে মান্থের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এই 3টে ক্যান্ডেল একটা জিনিস প্রুফ করে। সেই প্রুফটা হচ্ছে যে মার্কেট এই জায়গার মধ্যে হিউজ লেভেলের একটা কনফিউশন টাইপ অফ সিনারিওজের মধ্যে রয়েছে, রাইট? সো আমি যে কাজটা করব, আমি এই মুহূর্তে ফ্রেশ শর্ট অ্যাড করছি না সিস্টেমে, আমি ফ্রেশ লংও অ্যাড করব না। ওকে, কারণ এই জায়গাটা এই মুহূর্তে প্রুভ হয়ে গেছে যে এই জায়গার মধ্যে কিন্তু কনসলিডেশন চলবে। তো আমাদের যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোতে চলেছে, কোয়ার্টারলি রেজাল্টে আমি স্টক স্পেসিফিক গেম খেলায় এই মুহূর্তে ইন্টারেস্টেড এবং ইন্ডেক্সের জন্য যদি লং টার্ম কিছু করতে হয় তাহলে সেই জায়গাতে আমি এখানে 21,800 বা 21,750-এর ব্রেকডাউন সিনারিও উইথ ডেটা চেঞ্জ যতক্ষণ না দেখছি আমি এখানে ফ্রেশ শর্ট অ্যাড করব না বা নতুনভাবে মার্কেটকে শর্ট করব না, রাইট? বিকজ এখানে এমন পসিবিলিটি তৈরি হতে পারে যে নেক্সট 3-4 মাস এখানে দাঁড়িয়ে গেল, আবার গ্লোবাল সিচুয়েশনস বা কোনো একটা টার্মোইলে মার্কেট নিচে চলে গেল, অথবা আরেকটা সিনারিওস হতে পারে যে গ্লোবালি যে জিওপলিটিক্যাল সিনারিওস আসছে সেই সিনারিওর যদি খুব খারাপ হয় তখন এই যদি মার্কেটকে নিচে যেতে হয় আমার এই যে লেভেলটা আছে 21,800 বা 21,750 এই লেভেলটাকে ব্রেক করেই নিচে যেতে হবে। তো যখন এটা ব্রেক করবে তখন আমি আবার ফ্রেশ শর্ট অ্যাড করব, রাইট? আবার উপরের দিকের কথা যদি বলি, অর্থাৎ মার্কেটের যেহেতু আমরা মান্থলি স্ট্রাকচার দেখছি, উপরের দিকে 23,800 যতক্ষণে না ড্রাস্টিক্যালি ভাঙছে বা 23,800-র মধ্যে যতক্ষণ না পর্যন্ত আমি ডেটার মধ্যে কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি ততক্ষণ অবধি ফ্রেশ লং অ্যাড করব না। তাহলে এই মধ্যবর্তী টাইম পিরিয়ডটা যে সিনারিওটা করা যেতে পারে সেটা হচ্ছে ছোট ছোট বুল কল স্প্রেড বা বিয়ার পুট স্প্রেড অ্যাকর্ডিং টু টেকনিক্যাল সিনারিও বা অ্যাকর্ডিং টু ডেটা যাই বলুন না কেন, এই জিনিসটা এখানে প্লে আউট করা যেতে পারে। আর সেকেন্ডলি যে জিনিসটা করতে পারে যারা অপশনে কাজ করছেন তারা এই জায়গাটাকে রেজিস্ট্যান্স, এই যে জায়গাটাকে সাপোর্ট ধরে আপনি
আয়রন কন্ডর কন্টিনিউয়াসলি ডিপ্লয় করতে পারেন বিভিন্ন রকম এক্সপায়ারিগুলোতে। যখন এগুলো ব্রেকআউট দেবে তখন আপনি সেটার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো এই টাইপের গেম যদি খেলেন তাহলে আমার মনে হয়, বা প্ল্যানটা যদি আপনি এইরকম রাখেন, তাহলে আপনি নিজেকে বুলস বা বেয়ার কোনোটাতেই ফেললেন না। হোয়ারাস সিচুয়েশন ওয়াইজ দেখে 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 আপনি বিভিন্ন রকম সিনারিওসগুলো অনুযায়ী কাজ করছেন। যেমন এর আগে হয়েছিল, এখানে 4 মাস ধরে টানা একই রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে মার্কেট যখন একটা ব্রেকআউট দিয়েছে, মার্কেট ড্রাস্টিক্যালি ওপরে উঠেছে, রাইট? সিমিলারলি আমরা যদি দেখি যে কোনো রকমের ব্রেকডাউন 3 মাস 4 মাস যদি এইভাবে স্টে করে গিয়ে থাকে, তারপরে যদি সেই কনসলিডেশনের ব্রেকডাউন হয়, তাহলে বড় একটা ড্রাস্টিক্যালি ফল হয়। সিমিলারলি এখানেও সেই টাইপ অফ ক্লাস্টার তৈরি হচ্ছে মান্থলি ক্যান্ডেলে। সো এটার ব্রেকআউটে স্ট্রং বুলিশনেস আসবে, এটার ব্রেকডাউনে স্ট্রং বিয়ারিশনেস আসছে। বাট এই পুরো সিচুয়েশনসটা নির্ভর করছে বুলিশনেস বা বিয়ারিশনেস দুটো সিনারিওসে। একটা হচ্ছে যে গ্লোবাল সিনারিওস কোন দিকে যাচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের যত কোম্পানি আছে তাদের কোয়ার্টারলি রেজাল্ট কি হতে চলেছে। তো এই দুটো জিনিসকে যদি মিশ্রণ করে ধীরে 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 প্রত্যেকটা মানে জিনিসের বা প্রত্যেকটা আপনি স্টক বলুন বা ইন্ডেক্স বলুন, সেগুলো যদি বেট নেন এবং প্ল্যান করেন, দেন ইউ উইল বি ইন ভেরি গুড শেপ। ওকে, এটা হচ্ছে আপাতত টেকনিক্যাল সেট আপ বা টেকনিক্যালি আমি যে জিনিসটা ভাবছি সেই বিষয়টা নিয়ে কথা বললাম। আশা করি আপনার পুরো ভিডিওটা বা পুরো সিনারিওটা আপনি বুঝতে পারলেন, বা টোটালি কি হতে চলেছে সেই বিষয়টা বুঝলেন। এই যে রাইজটা হয়েছে, ইট কুড বি এ ডেড ক্যাট বাউন্স। যদি দেখা যায় যে ট্রাম্প নিজের যে মানে কি বলবো, ওই যে নিজের যে ডিসিশন, সেই ডিসিশনটা উনি চেঞ্জ করছেন বা ব্যাকআউট করছেন, তখন এই সিনারিওটা ট্রিমেন্ডাস একটা বুলিশ মোমেন্টামের জন্ম দিয়ে দেবে অ্যাক্রস দ্য গ্লোব, এবং ইন্ডিয়াও সেখান থেকে বঞ্চিত হবে না। সেই জায়গা থেকে ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস চলে আসবে। বাট ট্রাম্প যদি সেরকম কিছু না করেন, তাহলে নেক্সট জিওপলিটিক্যাল সিনারিওসের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের 21,750 যে লেভেলটা, দ্যাট উইল বি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট লেভেল। এবং সেখানে কিভাবে ডেটার মুভমেন্ট হচ্ছে বা স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, সেই বিষয়টা দেখে আপনি প্লে আউট করতে পারেন বা গেমটা খেলতে পারেন। ওকে, তো এই হচ্ছে টোটাল সিনারিও মার্কেটের মধ্যে, এবং যেমন যেমন সিনারিওস হতে থাকবে আমি এরপরে আপনাদের সেরকমই আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।